ইউনিভার্সিটি গেছি, মনে হয় 14 জন 15 জন তো গার্ড। 7 দিন বা 8 দিন আমি গিয়েছিলাম ক্লাস। এরপরে মনে হলো যে এখানে আর আমার চলে না, স্যাররাই যদি ছাত্ররা চা দেয় তাহলে ওরা লেখা গেলাম জাহাঙ্গীরনগরে, একই কথা, বললাম না। টিচার রেখে বাড়িতে পড়া শুরু করলাম। বললাম যে আমি 10টার আগে কারোর সঙ্গে কথা বলবো না বাইরে। মাশাআল্লাহ, এর ওরে তো বিদায় দেওয়া যায় ফোন না ধরে, কিন্তু রাজ্জাক ভাই ফোন করেছে, তোফায়েল ভাই ফোন করেছে, আমার বাপই ফোন করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর। উপায় কি? তখন দেখলাম যে আল্লাহ মানে মূর্খই বানিয়ে রাখবে। আমি যদি ভারতে নির্বাসনে না যেতাম তাহলে আজকে আমি পায়ের তলে পড়ে থাকতাম। জ্ঞান ছাড়া পৃথিবীতে কিছু চলে না। আমি 73 সালে একটা বিচারে গেছিলাম, আমার এক কমান্ডার আব্দুল সবুর বীর বিক্রম আমাকে নিয়ে গিয়েছিল। বিচারের সময় দেখলাম একজন বলতেছে যে কামলা হলো 1 টাকা, যে ডেইলি কামলা দেয় শারীরিক পরিশ্রম। বিদ্যা হইল হাজার হাজার, জ্ঞান হইল লাখ লাখ। বিদ্যা, জ্ঞান আর শ্রম, এরকম আমি অনেক বছর ভাবছি যে এর চেয়ে উপযুক্ত কথা হইতে পারে না। শারীরিক পরিশ্রম দিয়ে 1 টাকা যে উপার্জন করে, তার যদি থাকে, লেখাপড়া থাকে, সে 10 টাকা উপার্জন করে। আর সে যদি জ্ঞানী হয়, কারণ লেখাপড়া হলেই জ্ঞানী হবে না, জ্ঞান মস্ত বড়। সেই জন্য বলছি যে আমি কিছুই জানি না। আমি একটা জিনিসের সঙ্গে একমত হতে পারলাম না স্যারের, সেটা হলো যে উনি স্বাধীনতা আর মুক্তিকে যেভাবে নিয়েছেন। আমরা মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি, আমি বলবো আমরা মুক্তিযুদ্ধে জয়ী হই নাই, আমাদের মুক্তিযুদ্ধ চলছে এখন। আমরা অন্য একটা শক্তির কাছ থেকে, দেশের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। পাকিস্তানি